পহেলা বৈশাখের ভোরের আলো ফুটতেই ঢাকঢোলের শব্দ আর রঙিন মুখোশের মিছিলে রাজপথে যে জনসমুদ্রের ঢেউ নামে তা আজ বাঙালির উৎসবের অবিচ্ছেদ্য অংশ। তবে ইতিহাস বলছে আজ আমরা যে বর্ণিল শোভাযাত্রা দেখি তার শুরুটা মোটেও উৎসব মুখর ছিল না, বরং তা ছিল অপশক্তির বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ। সর্বপ্রথম ১৯৮৫ সালে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন চারুপীঠ পহেলা বৈশাখে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। লোকজ সংস্কৃতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই মূলত সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে মানুষের মনে প্রশান্তি আর সাহসের সঞ্চার করতে চারুকলা থেকে প্রথম যে পদযাত্রাটি শুরু হয় তার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। সময়ের বিবর্তনে সেই আয়োজন আরও বিস্তৃত হয় এবং ১৯৯৬ সালে তা সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিতি পায়। ২০১৬ সালে ইউনেস্কো যখন একে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন বাঙালির এই শোভাযাত্রা হয়ে ওঠে বিশ্বজনীন। ঐতিহ্যের সেই দীর্ঘ পথ পরিক্রমায় এবছর বৈশাখী শোভাযাত্রা নামে পালিত হচ্ছে বর্ণাঢ্য এই আয়োজন। তবে বারবার নামের এই বিবর্তন ঘটলেও বদলায়নি এর ভেতরের মূল চেতনা আর শিল্পবোধ। এই শোভাযাত্রার প্রতিটি মোটিফে লুকিয়ে থাকে বাংলার হাজার বছরের গল্প। বাঁশ আর কাগজের মণ্ড দিয়ে তৈরি বিশালাকায় হাতি, ঘোড়া, বীর বাঙালি, টেপা পুতুল কিংবা মা মাছের অবয়বগুলো যেন এক একটি জীবন্ত ইতিহাস। এই আয়োজনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্বকীয়তা। কোনো কর্পোরেট স্পন্সর ছাড়াই শিল্পী ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি শিল্পকর্ম বিক্রির অর্থেই সম্পন্ন হয় এই বিশাল মহাযজ্ঞ। নাম যাই হোক, আনন্দ, মঙ্গল কিংবা বৈশাখী, এই শোভাযাত্রা আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশের এক সুদৃঢ় দেয়াল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে নতুনকে আহ্বান করার এই অনন্য শক্তিই বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তাই বৈশাখী শোভাযাত্রা অন্ধকার চিরে আলোর দিকে ধাবিত হওয়া এক জাগ্রত বাংলাদেশের প্রতিচ্ছবি বলেই মনে করেন বিশ্লেষকরা। মেহেদী সম্রাট, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।